কথিত শেখ হাসিনার জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা তার সরাসরি পরিকল্পনা এবং নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শেখ হাসিনা জুলাই বিক্ষোভের নেতাদের হত্যা করে তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব ভয়াবহ তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশ সময় 2:30টায় জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বলেছেন, 19 জুলাই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, বিক্ষোভের মূল হোতা এবং যারা সমস্যা তৈরি করছে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলো। 4 আগস্ট সকালে এবং সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তা ব্যক্তিদের নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 2টি বৈঠক করেন। বৈঠকে যে কোনো মূল্যে বল প্রয়োগের মাধ্যমে 5 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে জুলাই বিক্ষোভের সময়ে সংঘটিত হত্যাকাণ্ড এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেওয়া হয়েছে। জুলাই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, একজন শীর্ষ কর্মকর্তা তার দেওয়া সাক্ষ্যে বলেন, বিক্ষোভ দমনে যাবতীয় নির্দেশ আসত রাজনৈতিক নেতাদের কাছ থেকে। 18 জুলাই অনুষ্ঠিত কোর কমিটির এক বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের দমন এবং গ্রেফতারের জন্য পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং নির্বিচারে আটকের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, OHCHR এর অনুমান বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল পেলেটস লোড করা শর্টগানে নিহত হয়েছেন। এই ধরনের শর্টগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ OHCHR কে পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 95 জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কী ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে। পুলিশের মতে, এই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল। অস্ত্র সরবরাহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে 10 জন তৎকালীন সংসদ সদস্য, 14 জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, 16 জন যুবলীগ নেতা, 16 জন ছাত্রলীগ নেতা এবং 7 জন পুলিশ সদস্য। পুলিশ এবং র্যাবের তথ্য অনুযায়ী 11,700 জনেরও বেশি মানুষকে গ্রেফতার এবং আটক করা হয়েছিল। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% শিশু বলে জানা গেছে। জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে স্বৈরাচার হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। তিনি বলেন, বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।